নিজের আর এক সন্তানের আসল পরিচয় জানার পর সোনাকে সেনগুপ্ত বাড়িতে নিতে এলো দীপা। দীপার সামনে এসে রুখে দাঁড়ালো সূর্য। দীপাকে দিল সোনাকে সেনগুপ্ত বাড়ি থেকে নিয়ে যেতে বাধা। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে দীপাকে না বলেছে লাবণ্য, না বলেছে শিবানী। দীপা নিজেই তার প্রাণসাধ্য লাগিয়ে আসল সত্যটা বার করতে সফল হয়। দীপা জানতে পারে যে সোনাই হচ্ছে তার সেই দ্বিতীয় মেয়ে, যার খোঁজ সে এতদিন ধরে করছিল। তাই দীপা সেনগুপ্ত বাড়িতে এসে লাবণ্যের সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করেনি। সোজা সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেখানে সোনা যখন জানতে যায় যে সে তার ফুলমায়ের সঙ্গে কোথায় যাচ্ছে, দীপা সরাসরি বলে দেয় যে আমি তোর ফুলমা নয়, আমি হচ্ছে তোর নিজের মা। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। দূর থেকে লাবণ্য এটা দেখার পর দীপার সামনে আসার সাহস হয় না লাবণ্যের, কারণ লাবণ্য দীপার সাথে যেটা করেছে লাবণ্য দীপার মুখোমুখি হতে পারবে না। তাই লাবণ্য প্রবীরকে বলে দীপাকে আটকাতে। যেখানে প্রবীর দীপার সামনে হাত জোর করে বলে যে তুমি সোনাকে নিয়ে গেলে সূর্য আর বাঁচতে পারবে না। আমি আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি, তুমি সোনাকে দয়া করে নিয়ে যেও না। যেখানে দীপাও বলে যে বাবা, আমিও এতদিন সোনার ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম, তাই আমিও আর সোনাকে ছেড়ে থাকতে পারবো না। অন্যদিকে সূর্য উপরে সোনার রুমের মধ্যে সোনাকে খুঁজে না পেলে সোনা মা বলে চিৎকার করে যখন নিচে আসে, তখন দেখতে পায় যে দীপা সোনাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আর সেটা দেখার পর সূর্য ভীষণ রেগে গিয়ে দীপাকে বলে যে তুমি কোন সাহসে সোনা মাকে আমার কাছে থেকে দূরে নিয়ে যাওয়ার কথা ভাবলে। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে সূর্য যদি সোনার পরিচয় না মানে তাহলে সোনার আসল পরিচয় দেওয়ার জন্য দীপা কি ডিএনএ টেস্ট করতে রাজি হবে কিনা। এই ভিডিওতে আপাতত এটুকুই। অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।